আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো শীত চলে যাওয়ার আগেই ক্ষীরের পাটিসাপটা পিঠা তৈরি করে নিচ্ছি। রাতের বেলা থেকেই শুরু করলাম। যেহেতু আমরা গতকালকে সকালবেলা মেজো আপার বাসায় যাব, তাই আমি ভাবলাম যে বেশ কিছু না, ক্ষীরের পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিয়ে যাই। কারণ এই পিঠাটা আমি একটু মিষ্টি কম দিয়ে তৈরি করতেছি, কারণ সবাই যাতে খেতে পারে। কারণ দেখা যায় মিষ্টিটা অনেকে বেশি পছন্দ করে না, আর আমার কাছেও মিষ্টি ওরকম একটা ভালো লাগে না। তো রাতের বেলা থেকে যেহেতু শুরু করলাম, সকালের দিকে ওরকম একটা সময় পাবো না, কারণ সকালে দেখা যায় অনেক তড়িঘড়ি থাকে, অনেক কাজ থাকে সংসারের নিজের। তো এই তো পিঠাগুলো একে একে আমি সব তৈরি করে নিচ্ছি, আর আমার কাছে বেশ ভালো লাগছিল নিজের হাতে তৈরি করে কারোর জন্য যদি কিছু নিতে পারি, নিজের কাছে খুব ভালো লাগে। শরীরটা যদি একটু ভালো থাকে তাহলে কোনো কাজই করতে আমার আলসেমি লাগে না। তো একে একে আমার ক্ষীরের পাটিসাপটা পিঠাগুলো তৈরি হয়ে গেল। শীত বিদায় নেওয়ার আগে আমি একটু পিঠা তৈরি করে নিলাম, আর বেশ কয়েক রকমের ভর্তার সাথে আজকে আমি খুদে ভাত, মানে বিক্রমপুরের যে ট্র্যাডিশনাল যে খাবারটা, এটা আমি তৈরি করে নিচ্ছি। তো একদম আলু দিয়ে, শুকনো মরিচ, আদা কুচি দিয়ে, সাথে বেশ কিছু কাঁচামরিচ দেওয়া হয়েছে। তো এই তো আমি একদম পানি কম দিয়ে চুলায় ভাপে ঠিক যেভাবে পোলাও রান্না করে ওভাবে তৈরি করে নিচ্ছি। পোলাও আমার খুদে ভাতটা যেহেতু হয়ে গিয়েছে, আর আমি হাঁড়ি থেকে বাড়বো না, আমি একদম হাঁড়িটা সহই মেজাপার বাসায় নিয়ে যাব। কারণ বাড়তে গেলে দেখা যাবে যে একটু ভেঙে যাবে, বেশ কিছুক্ষণ রাখা যাবে না। আর যেহেতু আমার রান্নাটা হয়ে গিয়েছে, এদিকে আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে, পিঠাগুলো যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, রাতের বেলা আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন আমি এগুলো সব একে একে বক্সে তুলে নেব আর কি। তো এই তো বক্সে যেহেতু তোলা হয়ে গিয়েছে, আর যে খাবারগুলো আমি নিয়েছিলাম হলো আলু ভর্তা, শুটকি ভর্তা, লটকা শুটকি, কালিজিরা ভর্তা, আর হলো লাউ পাতা দিয়ে কালিজিরা ভর্তাটা কিন্তু খেতে দারুণ। তো বেশ কয়েক রকমের ভর্তার সাথে খুদে ভাতটা খেতে বেশ ভালো লাগে সকালের দিকে। এই খাবারটা আমি তো বেশ পছন্দ করি, এটা আমাদের বিক্রমপুরের একটা ট্রেডিশনাল খাবার। তো এই তো আমি কিছু গাজর, শসা আর হলো অ্যাপেল কেটে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। রজমানের বাবা খুব তড়িঘড়ি করতেছিল, যেহেতু আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে গেলাম। আর আজকে আমার মেয়ের স্কুল খোলা ছিল, যেহেতু শনিবার ছিল দিনটা, সে তো স্কুলে না গেলেই খুব খুশি আর কি। যে স্কুলের পাশ দিয়ে যেহেতু যাচ্ছিলাম, সে একটু উকি দিয়ে স্কুলটাকে দেখলো। আর আমরা ড্যামরা দিয়ে বনশ্রী দিয়ে বের হয়ে যাব। তো রাস্তার মধ্যে যখন একটু যানজট থাকে, আর তখন আমরা এইগুলো বক্স থেকে খুলে এখন সবাই মিলে খাচ্ছি। এগুলো বিক্রিও করে, কিন্তু আমার কাছে ওটা স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় না। আর শসা তো অ্যাপেল রজমানি বাবা বেশ পছন্দ করে, তো আমি বাসা থেকেই নিয়ে এসেছি। অলরেডি আমরা চলে এসেছি বসুন্ধরার ভিতরে। তো এই তো মেজাপা যে এলাকাটায় থাকে, এই এলাকাটা আমার সবসময় বেশ ভালো লাগে। একদম নিরিবিলি একটা পরিবেশ, কোনো যানজট নেই, কোলাহল মুক্ত। তো আমরা একে একে গাড়ি থেকে সবাই নেমে এখন মেজাপার বাসায় অলরেডি উঠে যাচ্ছে আর কি। আর আমার মেয়ে তো বেশ খুশি ছিল, সাথে সাথে আমার শাশুড়ি আম্মা অনেকটা খুশি ছিল। সে তার মেয়ের বাসায় এসেছে, রজমানি তার ফুপির বাসায় এসেছে, আর আমার তো ভালোই লাগছিল, একদিনের জন্য ছুটি পেয়েছি। তো আপুর বাসায় যখনই আসি আমার এত ভালো লাগে, বাসাটা খুবই সুন্দর, টিপটাপ গুছানো পরিপাটি। আমার এগুলো দেখতে সত্যি বেশ ভালো লাগে। আর মেজাপার পছন্দটা অনেক সুন্দর, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সে রেখে দিয়েছে। যখনই আমি আসি, আমার এই ব্লগটা যখনই কেউ দেখে, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। তো প্রত্যেকটা জিনিসেরই একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর ওই যে আমি খাবার জেনেছি, আমার ননাসের মেয়ে সেগুলো খুব শখ করে খেলো, আমারও দেখতে বেশ ভালো লাগলো। আর এইদিকে তার বাজি তার জন্য খাবার অর্ডার দিচ্ছে, তো সে তো খুব খুশি ছিল, মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে সবার পছন্দের যে কেকটা অর্ডার করা হচ্ছে, সবার পছন্দ অনুযায়ী যে যে ফ্লেভারে খেতে চায় ও এটা বুঝিয়ে বলতেছিল। তো অলরেডি আমাদের খাবার চলে এসেছে। তো এখানে ছিল বেশ কয়েক রকমের পছন্দের আর কি কেক। আর আমার কাছে ভালো লেগেছে সমুচাটা, একদম ভরপুর চিকেন দিয়ে সমুচাটা তৈরি করা হয়েছিল, একটু অন্যরকম। আর কেকটা ছিল সবার পছন্দ অনুযায়ী, যেভাবে মানে যে যে ফ্লেভারে খেতে চায় আর কি। তো আমার কাছে সমুচাটা এত বেশি ভালো লেগেছিল, সমুচাটা ছিল একদম তেলে ভাজা ছাড়া। তো ওভেনে হয়তো মানে করেছে এটা, তাই তেল ছাড়া ছিল। তো সবাই খুব পছন্দ করেছে, বিশেষ করে রজমানির বাবা তো বেশ পছন্দ করেছে। তারপর আমরা সবাই মিলে এটা খেলাম, আর ভালো লাগছিল ওই মুহূর্তটা।
এর মধ্যে আমার মেয়ে একটু সুযোগ পেয়েছে, তার বাবার কাছ থেকে মোবাইল নিয়ে সে মোবাইলে গেমস দেখতেছিল, আর আমি এদিকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো মেজাপা আমাকে তার বাসার যে নতুন আলমারিটা এটা দেখাচ্ছিল। আলমারিটা খুবই সুন্দর ছিল। আপু বলতেছিল যে এটা তার ডিজাইন করা, আর মিররটাও দারুণ ছিল, খুবই সুন্দর। তো আমি দেখতেছিলাম, আমাকে এবং রাজামণির বাবাকে তার মিরর এবং যেই বড় আলমারিটা এটা দেখাচ্ছিল। রুমটা খুব সুন্দর করে যেহেতু সাজানো ছিল। তো আমরা এর আগে যখন এসেছিলাম তখন একটু অন্যরকম ছিল, এবার সব কিছু একটু নতুন দেখতেছিলাম। এখানে তার পারফিউমগুলো সাজিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে, ভালো লাগে সব কিছুরই। ওই যে বললাম না, একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। তো এদিকে কিন্তু মেজাপু যেহেতু আমেরিকা ফ্যামিলি সহ চলে যাচ্ছে, তাই আমাদের ওই উদ্দেশ্যে আসা। আর আজকের দিনটা যেহেতু আমি ছুটি পেয়েছি সংসারের কাছ থেকে, তো এই তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের অলরেডি টেবিলে চলে এসেছে। এখন সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব আর গল্প করব। খাবারের এই সময়টা, এই মুহূর্তটা আমাদের প্রত্যেকটা মানুষের জন্য মানে খুবই ভালো। ফ্যামিলি মেম্বার একসাথে বসে যখন গল্প করি, খাওয়া দাওয়া শেষ, তো যে যার পছন্দের অনুযায়ী ড্রিঙ্কস করতেছিল। আমি নিয়েছিলাম 7 আপ, আমার কাছে 7 আপটা বেশ ভালো লাগছিলো। আর আম্মা সামিহা খাচ্ছিল কোক। তো এই তো খাওয়া দাওয়ার পরে রজমনি আমাকে বারান্দায় নিয়ে এসেছে, আমাকে বলতেছিল আম্মু আমরা ঢাকায় চলে আসি, কারণ এখানকার পরিবেশটা তার কাছে বেশ ভালো লাগছিলো। এখানে একটা ভালো স্কুলে তাকে ভর্তি করিয়ে দিতে বলছিল। তো আমি হাসলাম যে কেন বাবা, এখানকার পরিবেশ নিরিবিলি তার কাছে বেশ ভালো লেগেছে। তো আমি এর মধ্যে আপুর রুমে এসে সেই ফিরে আবার আলমারিটা দেখতেছিলাম। আর আমার কাছে বেশি ভালো লেগেছে এই মিররটা খুব সুন্দর করে যেহেতু আপু ডিজাইন করেছে। তো আমি ভাবলাম যে এই মিররটার ভিতরে আপুর অনেক কসমেটিক রাখা ছিল, আমি এরকম একটা তৈরি করবো আর কি, তাই একটু ছবি তুলে নিয়ে গেলাম। আর এদিকে আমার ভাগ্নি রেডি হচ্ছে, একটু বাইরে যাবে। রজামণিকে টিভিতে কার্টুন ছেড়ে দিয়েছে, সে কার্টুন অলরেডি দেখতেছিল, তার তো খুবই ভালো লাগে কার্টুন দেখতে। এদিকে আমরা বিকেলের দিকে ড্রয়িং রুমে বসে সবাই গল্প করতেছিলাম, অনেকটা সূর্য নেমে আসতেছে। তো এর মধ্যে যে মেজো দুলাভাই সে বাইরে ছিল, তো দুলাভাইয়ের সাথে অনেক গল্প করতেছিলাম, অনেক আলাপ হলো আর কি, ভালো লাগছিল যখন সবার সাথে ফ্যামিলি মেম্বারদের সাথে বসে কথা বলি। অনেক দিন পর যখন দেখা হয়, এর মধ্যে অনেকটা সময় চলে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা এখন বের হয়ে যাব। তো এই তো আমরা বের হয়ে গেলাম, সবাই আমাদের বিদায় করে দিল আর বিদায় নিয়ে নিলাম। আপু আমাদের গাড়িতে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর মেজাপার যে ড্রাইভার তাকে দিয়ে দিয়েছে, তাকে বলল যে আমাদের এলিট এক্সপ্রেস যে ফ্লাইওভার এটা দিয়ে আমাদের নারায়ণগঞ্জের যে ফ্লাইওভার সেখানে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা অলরেডি এখানে ফ্লাইওভারে চড়ে গিয়েছি, আর ভালো লাগছিলো এই ফ্লাইওভারটা। এই নিয়ে আমি দ্বিতীয়বার উঠেছি, একদম খুব অল্প সময়, খুব দ্রুত আমরা চলে যেতে পারবো নারায়ণগঞ্জে। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রইল। তো এই তো আজকের ব্লগটা খুবই ছোট্ট, এবং কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।